দীপাবলির পর থেকে বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। কুয়াশার চাদরে মুড়ে ঘুম ভাঙে রাজধানীর। সামান্য দূরের জিনিসেও চোখে পড়ছে না, তাই ক্লাউড সিডিং এর ব্যবস্থা করে দিল্লি সরকার, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতো। এর মাঝেই দূষণ প্রসঙ্গে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। বিশ্বের নানান সংস্থার প্রকাশ করা বায়ু দূষণের র্যাঙ্কিং আনঅফিসিয়াল সরাসরি জানিয়ে দিল কেন্দ্র সংসদকে জানিয়েছে যে ভারতের বাতাসের মান নিজে নির্ধারণ করবে নিজস্ব পদ্ধতিতে। বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থার প্রকাশ করা বাতাসের মানের কোনো সরকারি অনুমোদিত তালিকা নেই। মোদী সরকার আরও জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ু দূষণ নির্দেশিকা বাধ্যতামূলক নয়, এগুলি কেবল পরামর্শ দেওয়ার মানদণ্ড। বৃহস্পতিবার রাজ্যসভায় WHO গ্লোবাল এয়ার কোয়ালিটি ডাটাবেস, পরিবেশগত পারফরমেন্স সূচক এবং গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ মেট্রিক্সের মতো বিশ্ব সূচকগুলিতে ভারতের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে কেন্দ্র এই প্রতিক্রিয়া জানায়। পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, WHO নির্দেশিকাগুলি কেবলমাত্র ভৌগোলিক, পরিবেশগত পরিস্থিতি এবং স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে দেশগুলিকে তাদের নিজস্ব মান তৈরি করতে সহায়তা করার জন্য হয়েছে। জনস্বাস্থ্য ও পরিবেশগত মান রক্ষার জন্য ভারত ইতিমধ্যেই 12টি প্রধান দূষণকারীকে দেশের ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড জানিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, কোনো কর্তৃপক্ষ সরকারিভাবে বিশ্বব্যাপী র্যাঙ্কিং পরিচালনা করে না, কিন্তু দেশের সরকার তার বার্ষিক স্বচ্ছ বায়ু সর্বেক্ষণের মাধ্যমে দেশের অভ্যন্তরে বায়ুর গুণগত মান মূল্যায়ন করে। জাতীয় পরিষ্কার বায়ু কর্মসূচিতে থাকা দেশের 130 শহরের তালিকা তৈরি করা হয়। এই সমীক্ষার ভিত্তিতেই প্রতি বছর শহরগুলিকে র্যাঙ্ক করা হয়। ফল ভালো করা শহরগুলিকে প্রতি বছর 7ই সেপ্টেম্বর জাতীয় স্বচ্ছ বায়ু দিবসে সম্মানিতও করা হয়। বায়ুমান পর্যবেক্ষণের জন্য সুইজারল্যান্ডের সংস্থা IQAir-এর সংকলিত তথ্য প্রকাশের কয়েক মাস পরে বায়ু দূষণ সংকটের বিষয়ে কেন্দ্র নিজের প্রতিক্রিয়া জানিয়েছে। এই তথ্যে দেখা গিয়েছে, ভারত 2024 সালে হুয়ের বায়ুমান পূরণ করতে ব্যর্থ হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।